আমি সাদিয়া, বাবা-মার একমাত্র মেয়ে। আমার একটা ছোট ভাই আছে, সে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আর আমি ইন্টারমিডিয়েট শেষ করে অনার্স ফার্স্ট ইয়ারে অ্যাকাউন্টিং এ ভর্তি হই জগন্নাথ ভার্সিটিতে। আমার বাবা-মা তো ভীষণ খুশি যে আমি এখন শহরে পড়তে যাব। গ্রামে যখন পড়াশোনা করছিলাম তখন আমি মোবাইল তেমন একটা ইউজ করি নাই। বাটন মোবাইল মাঝেমধ্যে ইউজ করতাম প্রয়োজনে। যেহেতু শহরে যাচ্ছি, অনেক দূরে যাচ্ছি আর আমার ইন্টারমিডিয়েটের রেজাল্ট অনেক ভালো ছিল। বাবা খুশি হয়ে আমাকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেন। আমি তো ভীষণ খুশি। তা আমি যখন জগন্নাথে পড়াশোনা করতাম তখন আমার ২ টা বান্ধবী হয়। একজন সুফিয়া, একজন রিংকু। তারা শহরেই পড়াশোনা করেছে ইন্টারও এবং অনার্সও করছে ঢাকায়। তো তারা অনেক আপডেট চলাফেরা ছিল আমার থেকে। বিকজ আমি গ্রামে ছিলাম, গ্রামের মতোই আমি বড় হয়েছি। তাদের থেকে আমার চলাফেরা একটু ডিফারেন্ট ছিল। তারা রিংকু এবং সুফিয়া দুজনেরই আ বয়ফ্রেন্ড ছিল অনেকগুলো এবং সুফিয়ার বিদেশি বয়ফ্রেন্ডও ছিল কয়েকজন। তো ওরা আমাকে বলতো প্রায়ই যে, "তোমার কোনো বন্ধু নেই?" আমি বলতাম যে, "আমি তো কখনো আ Facebook ইউজ করি না বা আমার কোনো বন্ধু-বান্ধব এরকম নেই। কারণ আমি তো গ্রামে পড়াশোনা করেছি। আর সেখানে এগুলো বন্ধু-বান্ধব বানানোটা নিষেধ।" আর আমার বাবাও এগুলো পছন্দ করতেন না, তাই আমি এগুলো করতাম না। আমার বান্ধবীরা তো হাসতেছিল। "এই যুগেও কি এমন হয়?" তো আমার আ সুফিয়া যে বান্ধবীটা সে বলল যে, "তুমি আর Facebook অ্যাকাউন্ট খোলো, সেখানে আমাকে এড করো। আমার অনেক ভালো, ভালো বন্ধু আছে বিদেশি এবং দেশি। আমার বয়ফ্রেন্ড লন্ডন থাকে। তোমাকে আমি পরিচয় করায় দেব।" তো আমি বলছি, "এগুলি লাগবে না।" সে বলল, "আরে কিছু হবে না। পরিচিত হইতে তো সমস্যা নাই। আমি তো তোমাকে প্রেম করতে বলছি না।" তো আমি ওকে Facebook এ আমার সাথে এড করি এবং আমাদের অনেকদিন কথাবার্তা হয়। তেমন করে তার বয়ফ্রেন্ডের একটা ফ্রেন্ড আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। সুফিয়া বলল, "আচ্ছা ও আমার বয়ফ্রেন্ডের ফ্রেন্ড, আমারও ফ্রেন্ড। ও খুব ভালো ছেলে, তুমি কথা বলতে পারো।" তো ছেলেটা আমাকে প্রায় হাই হ্যালো বলতো, কল করতো অফিস থেকে এসে। তো আমি মাঝে মধ্যে রিপ্লাই দিতাম, মাঝে মধ্যে দিতাম না। কারণ আমি একটু পড়া নিয়ে বেশি ফোকাস ছিল। তো ও মাঝে মধ্যে বলতো, "কথা বলছো না কেন?" এরকম করতো। সে আমার প্রায়ই বিভিন্ন পেজ থেকে আমাকে গিফট পাঠাতো এবং আমি বলতাম, "এসব কেন করছেন?" এবং আমার বিকাশ অ্যাকাউন্টে যেহেতু আমার আব্বু বাড়ি থেকে টাকা পাঠাতেন, সে অ্যাকাউন্টে সে প্রায়ই টাকা পাঠাতো। তো আমি বলছি, "এগুলো আমাকে কেন দিচ্ছেন?" তো বলে যে, "আমি তোমাকে লাভ করি।" আমি বলছি, "ও এইসব কেন? আপনি আমাকে কেন লাভ করতে যাবেন? আমি এসব করতে চাই না, আমি পড়াশোনা করতে চাই। আপনার সাথে আমি প্রেম করলে আমার পড়াশোনার সমস্যা হবে।" তো উনি বললে, "তাইলে বিয়ে করে ফেলি আমরা।" তারপরে উনি মোবাইলে কবুল বলে এসব বিয়ে করে। তো এবং আমাকে সম্পূর্ণ খরচ দেয় এবং বিভিন্ন পেজ থেকে প্রচুর গিফটস করে পাঠায় এবং আমি ওনাকে ট্রাস্ট করি। উনি আমাকেও ট্রাস্ট করতো। আমি তো তখন মনে করতাম আমাকে অনেক ট্রাস্ট করে। তো এভাবে অনেকদিন চলতেছিল। উনি বলছেন আমার পড়া শেষ হইলেই উনি আমাকে বিয়ে করবেন এবং উনিও দেশে চলে আসবেন। ২ বছর পর আসার পরে আমাদের বিয়ে হবে আনুষ্ঠানিকভাবে। তো এমনিতেই চলতেছিল। ৬ মাস পর হঠাৎ একদিন উনি আর কল দিচ্ছেন না এবং আমাকে ব্লক মেরে দিয়েছেন। তো আমি তো অবাক হলাম, এতদিন ধরে আমাকে গিফট দিচ্ছে, টাকা পাঠাচ্ছে, সবসময় খোঁজখবর নিচ্ছে, কখন খাচ্ছি না খাচ্ছি, যেটা হয়। এবং আমার পার্সোনালি অনেক ভিডিও, ফটো ওনার কাছে ছিল। হুট করে এখন কথা বলছেন না। তো আমার অনেক কল দিই, বিভিন্ন নাম্বার থেকে কল দিই, ওনার নাম্বার বন্ধ এবং অন্যান্য কল নাম্বার থেকে যখন আমি কল দিই, আমার হ্যালো শুনলে উনি লাইনটা কেটে দেন। কিছুদিন পর আমার বান্ধবীকে বললি, "সুফিয়া কি হয়েছে? এরকম এরকম তোর সাথে কথা হয়, উনি আমার সাথে ব্লক মেরে দিয়েছে, কথা বলছে না।" পরে যে দেখলাম যে আমার বান্ধবীর আরেক বান্ধবীর সাথে সে কথা বলে এবং ক্লোজলি ফ্রেন্ড। সুফিয়া থেকে জানতে পারি একটা মানুষ এত চেঞ্জ কিভাবে হয়। আমি আমি তো তার কাছে